গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন দিন। আজকে হলো 24 তারিখ শুক্রবার, মানে উল্টো রথের দিন। তো সকাল থেকে তো ব্লগ করিনি, কিন্তু এখন ইচ্ছে হলো একটু বানাই। দেখো এই যে পাখিটাকে দেখছো টুকটুক করে হেঁটে বেড়াচ্ছে, এর জন্ম কিন্তু আমার বারান্দায়। আর এর মা এখন খাবার আনতে গেছে, আর এরা সবে সবে উড়তে শিখেছে। তো একবার এই রান্নাঘরের এই কারখানার চাল রান্নাঘর বলে বলে এমন অভ্যেস, আর একবার আমাদের বারান্দা বা জানালায় এই করছি। এই যে দেখো উড়ে যাচ্ছে, ওই যে গিয়ে ওদের দেখতে পাচ্ছ কি সুন্দর উড়ে গিয়ে বসলো। দেখো এরাই মাঝে মাঝে ঘরেও ঢুকে পড়তো, বা ঘরে যদি আমি আমার পাখির সামাদানাগুলো ছড়িয়ে রাখি তাহলে ওরা সেগুলোও আস্তে আস্তে দেখতাম টুকটুক করে খেতে আসতো। তো ভালো লাগে পাখিগুলো যখন আস্তে আস্তে বড় হয়। আর এইদিকে দেখো তোমার দেখাচ্ছি, এই ফুলটা আমি এই অ্যালমন্ডা গাছটা বারান্দায় এনে রেখেছি। এই ফুলটা কি সুন্দর ফুটেছে, কালারটা এত সুন্দর না। প্রতিদিনই একটা কি দুটো করে অ্যালামন্ডা ফুল ফুটছে। তবে আজকেই আবার রথের মেলায় যাব, ইচ্ছা আছে গাছ কিনে আনার। আর আকাশের ওয়েদারটা দেখো কত সুন্দর। আর এইখানে দেখো শুরু করে দিয়েছি পাঁপড় ভাজা। আমার বরের আর কি প্রচণ্ড প্রিয়। আমি যেমন বলি একটু মেলাতলা থেকে জিলিপি আনো, ওর আবার পাঁপড় ভাজাটা প্রচণ্ড প্রিয়। এবার আমি দেখলাম যে না, ম্যামও পড়াতে আসবেন, তাহলে আজকের দিনে একটু জিলিপি পাঁপড় ভাজা দেওয়া যাক, আর আমরাও একটু করে খেয়ে নিই। কারণ তাড়াহুড়ো করেই করছি, কারণ মেয়েকে নিয়ে আবার অ্যাবাকাসে নিয়ে বেরোবো। মেয়ে বলেই রেখেছে যে আমাকে কিন্তু মেলাতলায় নিয়ে যেতেই হবে। তবে ভেবেছিলাম আর যাব না, অনেকটা দূর এখান থেকে, রাত্রিবেলা মানে অ্যাবাকাস ছুটি হতে হতেই প্রায় 9টা বাজিয়ে দেয়। আর ওই জন্য ভেবেছিলাম যে আর যাব না, কিন্তু না, ওর বেরিয়েই একদম, মা তুমি নিয়ে যাবে বলেছিলে, যাবে তো সোজা চলো, বাড়ি ঢুকবে না। আলো আচ্ছা ঠিক আছে দাঁড়াও, দেখছি যাব বলে। দেখো এখানে সমস্ত পাঁপড়গুলোকে একে একে ভেজে নিচ্ছে। আর এইটা হলো বড় পাঁপড়, যেটা আমার বরের প্রচণ্ড প্রিয়। মানে আমি ছোট পাঁপড় আমরা সবাই ভালোবাসি, আর ও বড় পাঁপড়টা ভালোবাসে। আর এদিকে ম্যামও পড়াতে ঢুকে পড়েছেন। আমি এই পাঁপড় ভাজছি, সেই সময়ই ম্যাম এসে গেছেন। তো ম্যাম বাবানকে পড়াতে বসবে, আর আমি বেরিয়ে যাব। তারপরে ওকে নিয়ে আর কি রেডি করে অ্যাবাকাসের দিকে রওনা দিলাম। আবার ওখান থেকে চলে এলাম একেবারে মেলাতলায়। তো তোমাদের সঙ্গে অ্যাবাকাসে যাওয়াটা আর শেয়ার করিনি, রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে। এই যে দেখো এসেই ও যেমন ওর খেলনাগুলো পছন্দ করার দেখছে, ডোরেমন কিনবো ডোরেমন কিনবো। ডোরেমন আছে তাও বায়না করছে, আর তাও কিনে দিইনি। আর এদিকে দেখো এই গাছ, আমি কিন্তু এই গাছগুলোর জন্য এসেছি মেনলি, কারণ এখানে এই উল্টো রথের দিনে গাছগুলো একটুখানি সস্তায় ছেড়ে দিয়ে যায়। খুব কম হয় না, কিন্তু যেটুকু হয় পুষিয়ে যায়। তোমার দেখো এখানে কত সুন্দর সুন্দর থোকা থোকা জবা আছে, হলুদ আছে, তারপরে তোমার পিঙ্ক ছিল, তারপরে অরেঞ্জ ছিল। তা আমার যেহেতু হলুদ জবাটা আছে ওই জন্য আমি নিলাম না। গাছটা এখনও বেঁচে আছে, ফুল দেয়। ওই যে একটু অযত্ন হলে, যেমন এখন পরীক্ষার জন্য গাছগুলোর যত্ন ঠিকঠাকভাবে নিতে পারছি না। ওই পরীক্ষাটা হয়ে গেলেই ভেবেছিলাম গাছ লাগাবো, তা দেখলাম যে না, আজকে উল্টো রথ আছে, তো এখান থেকেই গাছগুলো নিয়ে যার। এখানে কত ইনডোর প্লান্ট আছে, এগুলোও দেখতে ভালো লাগে, কিন্তু দাম অনেক অনেক বলছিল। ইনডোর প্লান্টের আবার দাম প্রচুর বলছিল। তো গাছ ফাছ কেনা হয়ে গেছে। আমি যথারীতি আমার ফুল গাছই কিনেছি, ফুল গাছ কিনতেই বেশি ভালোবাসি। তো কিনে নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। একটু এদিকটা সরে এসো মা, কাদা আছে। মিডিলেই বসবি, দাঁড়া দাঁড়াও দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেয়েটা উঠো, দাঁড়াও ওঠো, আস্তে আস্তে ওঠো, পাটা পাটা তোলো। হ্যাঁ, আর এই দেখো বাড়িতে চলেও এসেছি। রাস্তায় আবার গাড়ির তেল শেষ হয়ে গেছিলো, কতটা রাস্তা মৌরির পর থেকে আবার গাছ নিয়ে হেঁটে হেঁটে এসে তেল তুলে তারপর তোমার আবার বাড়িতে ঢুকলাম। তো এই কটা গাছই কিনেছি, গোলাপ আছে তার মধ্যে একটা। আর এই যে দেখো সকালে ছাদে উঠে পড়েছি। দেখো সকালবেলা কি কাজ শুরু করে দিয়েছি, গাছগুলোকে এনেছি বসিয়ে দিই। একদমই পরীক্ষা করে গাছের যত্ন নিতে পারিনি।
ভাঙা কুচিগুলো আছে কোথাও। অনেক দিন ধরে গাছগুলো অযত্নের ফলে দেখো প্রতিটা টবেই কিন্তু প্রচুর আগাছা জন্মে গেছে। একে তো বর্ষার সময়, তার উপরেই ঘাস জন্মেছে। চায়ের পাতাও দেওয়া হয় না, চাল ধোয়া জলও দেওয়া হয় না, খোলের এও দিতে পারিনি। প্রায় 1 মাস আমি গাছের কোনো যত্ন নিতে পারিনি। পরপর সব কিছু চলে, সব সময় এতটাই ব্যস্ত থাকি যে কি বলবো। তাই আজকে ভেবেইছিলাম গাছগুলোর প্রতি যত্ন নেব। তাই মেয়েকে সকালবেলা উঠে, মানে এটা স্যাটারডে, পড়তে পারতে দিয়েছি, দিয়ে আর এই গাছগুলোর পাশে চলে এসেছি। তাই এই সব কিছুকে পরিষ্কার করব, করে যেগুলো বসানোর বসাবো। আর ওই অ্যালামন্ডা হলদে যে গাছটা এনেছি ওটা বারান্দায় রাখবো। আমার ভালো লাগে বেশ, ওই গাছগুলো ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় দিদি কত বসাতো আমাদের বাড়িতে। তাই গাছ লাগাচ্ছিলাম আর মনে পড়ছিল। আমার এই গাছ লাগানোর নেশাটাই হয়েছে আমার বাবা, দিদি, শ্বশুরমশাই এদের থেকে। দিয়েছি এটা বারান্দায় নিয়ে গিয়ে বসাবো। আর এই যেটা রজনীগন্ধা, না গন্ধরাজ, বেল, এগুলো তো ছিল, টগর, গোলাপ, ওই একটা টগর, জবা, সব লাগিয়ে দিয়েছি। কিন্তু এখানে এখন পরিষ্কার করতে পারছি না, ঝাঁটা নেই। এই ঝাঁটা আনি, তারপর ততক্ষণ যতটা পারি ঝাঁটা করে টেনে ছড়িয়ে দিলাম। আর তারপরে স্নান সেরে নিয়ে রূপুকে আনতে গেলাম। 9:15 ম্যাম ছুটি বলেছেন তোমার, তাই 9:20-25 হয়ে গেছে। আর তো এগুলো পরিষ্কার করে স্নান টান করে আসবো তবে তো। আর যেহেতু এখন শ্রাবণ মাসে স্যাটারডে মানডে সব চলছে, এবার আমি তো এগুলো আগে পুরো উপোস দিতাম, এখন আর সেটা পারি না। এখন শুধু দিনটাকে মানি আর এই ধূপবাতি জ্বেলে দিয়ে আর লাস্টেরটা করি। তবে আমার এই চলছে একভাবে টানা নিরামিষ বৃহস্পতিবার দিন থেকে। বৃহস্পতিবার দিনে হাতে একটা রত্ন পড়েছি বলে তার জন্য একটা নিরামিষ খেয়েছি। শুক্র শনি আমার নিরামিষ চলে। রবিবার দিনে এবারে নিরামিষ খাবো, কেননা তোমার সোমবারে বাবা মহাদেবের বার বলে। তো এখন টানা মঙ্গলবার অবধি আমার নিরামিষ চলবে। আর বুধবারে গিয়ে খাওয়া, এর জন্য আমাকে প্রচুর লোকে ব্যাগ মারে। তো যাই হোক, যেটা মানি সেটাকে তো মানতেই হবে। তো যতটা পারি আর কি। অনেক মানুষ তো আছেন যারা শ্রাবণ মাসে পুরো মাসটাই নিরামিষ খায়। আমাকে বলে যে তুই যখন পুরো নিরামিষই খাস, তাহলে বুধবারের দিনটার জন্য আর বৃহস্পতিবার দিনটার জন্য কেন আমিষটা মুখে তুলিস। আমি বলি ওই দুটো এখনও পর্যন্ত পেরে উঠছি না। যখন মন থেকে চাইবে তখন, কারণ মনের ওপর জোর করে আমি কিচ্ছু করি না, যেটা মন থেকে চাই সেটাই করি। তো রূপুকে পড়া থেকে নিয়ে বাবাকে একেবারে জল টল দিয়ে ধূপ দিয়ে চলে এলাম। কি আছে এটাতে? জিভ কালারটা দেখা, শুধু জিভের কালার। ইস, এগুলো কিছুতেই কিনে দিতে চায় না, তাও জোর করে করে কেনে। তো পড়া থেকে নিয়ে এলাম, এখন পুজো করব। ছাদে মেলাও আসা হয়ে গেছে, গাছগুলো লাগাতে গিয়ে প্রচুর দেরি হয়ে গেছে। চলো আগে পুজোটা করে নিই। আমি তো একটা স্যাটারডে করি এখন, লাস্টেরটা। তা দেখলাম স্নান করে আনতে গেছি, পরিষ্কার জামা কাপড় একদম কাঁচা পড়েছি। আমি বললাম না, মন্দিরে ধূপবাতিটা দিয়ে দিই। ধূপবাতিও একেবারে দিয়ে এলাম। মেয়ের নাচের ক্লাস আছে আবার, যেমন 4টে থেকে থাকে। আবার তোমার নাচ করে আসবে, গানের ক্লাস আজকে, কারণ স্যার বুধবারে করায়নি। স্যারের প্রোগ্রাম ছিল বুধবারে, করায়নি। আজকে আবার গানের ক্লাসও করবে। আজকের উপর চাপই চাপ। ঠিক আছে চলো। দেখো এখানে পুজো করে ফেলেছি, প্রদীপ নিভে গেছে, তোলা হয়নি। এই যে পুজো কমপ্লিট। আর ওদিকে বসিয়ে দিয়েছি রান্না। এই যে ভাত ফুটছে, ভাত ফুটছে এদিকে, আর এদিকে ফুটছে ওই যেমন হয় স্যাটারডে হলে পানির হয়। পোস্ত করবো বলেছিলাম, ছেলের পেটটা গরম হয়েছে ওই জন্য। আর এইতে আলু আর কাঁচকলা সেদ্ধ বসিয়েছি। আর এদিকে আবারও চলে এলাম ছাদে। একবার মেলেছি,
আর মানে মেলে দিয়ে আর কি তোমার পড়া থেকে আনতে গেছি, এসে আবার রান্না টান্না তারই মধ্যে বসিয়েছি, পুজো করেছি, দিয়ে দেখছি পুজো যখন করছি বৃষ্টি হচ্ছে। বললাম যাও একটু টেনেছিল, ভিজে গেল। আর সত্যি তাই ভিজে গেল বলে আবার কিছুক্ষণ ধরে ছিলাম, মানে আবার টেনেছি কিছুটা, কিন্তু তারপর দেখি আবার ঝিরিঝিরি বৃষ্টি। ওই জন্য রাগে তুলে দিচ্ছি, ধর বাবা এতগুলো জামা কাপড় বারান্দায় মেলার জায়গা নেই বলেই এখানটা দিলাম, ওরা বারবার খালি বৃষ্টি চলে আসছে। এখানে পানির হয়ে গেছে আর এই ভাত, ব্যাস আর কিছু করিনি। চাটনি আছে ফ্রিজে, বার করবো। এই দেখো বৃষ্টি চলে এলো, মেয়েটাকে খেতে দিয়ে দিই। এই দেখো এইখানে খানিকটা দিলাম মেলে চাদরটা। আচ্ছা, এখানে পুরো ভরে ভরে পুরো একদম খাটের চড়ুদি ভরে দিয়ে দিলাম। এখানে দু ভাই বোনে ভাত খাচ্ছে, পাখিগুলো তুলে দিয়েছি, আর বাদ বাকি দিলাম এখানে। কিছু করার নেই, কীভাবে মেলবো বলো, এরমভাবে দিয়ে দিলাম চারিদিকে। এই যে এখন নামছি লিফট থেকে। এই যে মহারানী কালী, চলো চলো চলো, এখন কিন্তু অনেকটা টাইম আছে। চলো চলো বলো, আমার দেখো কি অবস্থা। হ্যাঁ নাও গাড়ির চাবি। কোথায় গেল বাপি? তলায় নেমেছে, চাবি ফাবি নিয়ে নেবে না, আর আমাকে তাড়া মারছে। দে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে ডান্সের স্কুলে, কারণ সামনেই পরীক্ষা, মানে সামনেই মানে রবিবারেই পরীক্ষা। আজকে লাস্ট ক্লাস হবে ডান্সের, মানে তোমার পরীক্ষার জন্য, তারপর তো আবার যেমন হয়। একটা তালি, একটা খালি, প্রথম মাত্রায় তালি, পঞ্চম মাত্রায় খালি। নাও আমি উল্টো বলছি, তোমরা ঠিক করে বলো। বলো আ গে তে তে না গে ধি না ভা। আবার বলি তাহলে, দেখো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এক মাত্রায় তালি দিলাম, আবার আমরা পঞ্চম মাত্রায় খালি দিলাম, ঠিক আছে? তাহলে এবার বলি, গোল দিয়ে বলছি, বলো ভা গে তে তে না গে ধি না ভা। যে তালি দেখাই না কেন হাতে দিয়ে, সেই তালি কিন্তু আমাদের আবার প্রথমটায় ফিরে আসতে হবে। এক আবর্তন থেকে আর এক আবর্তন অবধি করতেই হবে। বিস্কিট দাও, বিস্কিট তাড়াতাড়ি খোলো, আমার আর হাতে ক্যামেরা আছে। হ্যাঁ ক্রিম কেক। আর তারপরে এটা অনেকটাই পরে গানের স্যার যখন চলে গেলেন, রূপুকে চেঞ্জ করিয়ে নিয়ে তোমার চলে এলাম খেয়ে দিয়ে নিয়ে টিফিন ফিফিন করিয়ে দিয়ে পড়াতে। কারণ পরীক্ষা শেষ হয়েছে ঠিকই, কিন্তু কিছু কিছু পড়া তো করিয়ে রাখতে হবে, তাই এখন বাংলাটা নিয়েই বসেছি। কারণ বাংলা পরীক্ষার সময় না প্রচুর এবারে চাপ ছিল, আর রূপু অনেক ভুল করেছে, জানি না খাতায় কী করে এসেছে বাবা। আমাকে তো ঘরে অনেক বানান ভুল বলছিল, তাই জন্য এখন ধরেছি যে আরও আগে থাকতে বাংলাটাই করাবো।
তো এখন আর অন্য কোনো পড়া করালাম না, বাংলার কয়েকটা ম্যাসকুইন ফেমিনাইন এইসব লিখিয়ে নিয়ে তারপর ওকে ছেড়ে দিয়েছিলাম নিজের কাজ করতে। আর এখন দেখো ও একটু নাচটা আবারও প্র্যাকটিস করে নিচ্ছে, কারণ পরের দিনে পরীক্ষা, ম্যাম বলেছে সবাই একবার লাস্ট ফিনিশিং বাড়িতে দিয়ে দেবে, আর ওটাই ও একটু প্র্যাকটিস করছে আমাকে বলছে। তো সব কিছুই ভালো রেডি হয়েছে, প্রশ্ন উত্তরও ভালো রেডি করেছে, নাচও ভালো করে প্র্যাকটিস করেছে, কোনো অসুবিধা নেই। এবার যা হবে ফাইনাল। তাই পড়াশোনা যেমন মানুষের জীবনে জরুরি, তেমন পড়াশোনার পাশাপাশি এইসব নাচ গান ড্রয়িং যে যা অ্যাক্টিভিটি শেখে আর কি, সব কিছুই কিন্তু বাচ্চাদের জন্য জরুরি। সব কিছু নিয়েই এগিয়ে চলতে হবে, আর এতেও বাচ্চাদেরও ভীষণ আর কি ভালো লাগে, এনার্জি লাগে। তো চলো তাহলে আজকে যেটুকু ভিডিও করেছিলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।